হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় পর্বের অর্থাৎ থার্ড বা ফাইনাল এক্সাম যেটা হবে তোমাদের, তার সিলেবাসটা। আমরা যদি প্রথমেই সিলেবাসটা জেনে নেই, তাহলে আমাদের কতদূর কি পড়তে হবে, কোনটা কিভাবে পড়তে হবে, সমস্ত কিছু ক্লিয়ার থাকলে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। সেই জন্য আজকে আমরা পুরো যা যা তোমাদের পড়বে তার সিলেবাসটা ডিটেলসে জানবো। ঠিক আছে, কত পেজ থেকে কত দূর পড়বে সেটা আমরা কিন্তু ভালো করে বুঝে নেব। তাহলে কি হবে, আমাদের পড়াশোনা করতে সুবিধা হবে। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেই। আমার সঙ্গে আছে অরিজিৎ বিশ্বাস, ইন্দ্রাক্ষী। হ্যাঁ অরিজিৎ, শুনতে পাচ্ছে আমার কথা? অরিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? অরিজিৎ, অরিজিৎ, হ্যাঁ অরিজিৎ শুনতে পাচ্ছে আমার কথা? যা, অরিজিতের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দেখি ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছে কিনা। ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছে কথা? ইন্দ্রাক্ষী, হ্যাঁ কথা শুনতে পাচ্ছে আমার? ইন্দ্রাক্ষী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হলো সেকেন্ড টার্ম? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। সবগুলোতে 10-এ 10 পাবে? হ্যাঁ পাবো। বাহ, ভেরি গুড। সব কোশ্চেন কমন এসেছিল না আসেনি? হ্যাঁ স্যার, সব কোশ্চেনই কমন এসেছিল। বাহ, তাহলে কেমন লাগছিল পরীক্ষা দিতে? ভালো লাগছিল। ভালো লাগছিল? তাহলে আমার সঙ্গে পড়াশোনা করে কোনো উপকার হলো না হয়নি? হয়েছে স্যার। ঠিক আছে, তাহলে এবার আমরা আজকে 3 নম্বর পর্বের সিলেবাসটা জানবো। তো বাংলা কত দূর পড়বে জানো? না স্যার। বাংলা আমাদের পড়বে তৃতীয় পর্বের সিলেবাস। তোমাদের বাংলা পাতাবাহার বইটা পড়বে 96 নম্বর পৃষ্ঠা থেকে 149। কত দূর বললাম? 96 থেকে 149। এটা হচ্ছে বাংলার সিলেবাস। ঠিক অঙ্কর কত দূর পড়বে? অঙ্ক তোমার পড়বে 136 থেকে 195। আর আছে তোমার ইংরেজি বা বাটারফ্লাই। ইংরেজি কত দূর পড়বে? ইংরেজির পড়বে তোমার 86 নম্বর পেজ থেকে 127 নম্বর পেজ। কোনো কোনো স্কুলে একটু বেশি বা কম হয়ে গেছে, তারা কিন্তু একটু কম বেশি পড়াতে পারে, কিন্তু তোমাদের সরকারি সিলেবাস এইটা আছে। আর কি আছে, আমাদের পরিবেশ আছে না ইন্দ্রাক্ষী? পরিবেশ আছে না? হ্যাঁ স্যার। আমাদের পরিবেশে 112 নম্বর পৃষ্ঠা থেকে পড়বে, 112 থেকে 154। আমরা টুকটুক করে ছোট ছোট ভাবে খুব প্রত্যেক দিন একটু একটু করে ক্লাস করে আমরা কিন্তু পুরো সিলেবাসটা করব। তারপরে তো আমার তো জানোই 30 থেকে 50 সেট কোশ্চেন সেট প্র্যাকটিস করাবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর আজকে স্যার, ওই যে বলো। স্যার ইংলিশে যেটা আছে কত পর্যন্ত পড়বে? 86 থেকে 127, 86 to 127। আচ্ছা, উইংস বইটা থার্ড পার্ট যেটা আছে পুরোটাই পড়বে। ঠিক আছে স্যার। উইংসটা কোনটা হবে? উইংসটা পুরোটাই থার্ড 3 নম্বর পার্টটা টোটালটাই। ঠিক আছে। আর আরেকটা আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা স্বাস্থ্যসাথী শিক্ষার কত দূর পড়বে? স্বাস্থ্যসাথী শিক্ষায় 45 নম্বর থেকে 67 নম্বর কার্ড পর্যন্ত পড়বে, 45 থেকে 67। ঠিক আছে, সিলেবাসটা লিখে নিলে? ওকে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি আর কি আছে। আজকে আমরা জাস্ট একটু স্টার্ট করব পড়াটা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অর্ক, হাত তোলো। অর্ক, ওখানে হাত তোলো অপশান আছে, দেখো হাত তোলো, হ্যান্ড রেজ অপশান আছে, দেখো এরকম হাত তোলো।
নিচে দিকে দেখো হাত তোলার অপশন আছে। হ্যাঁ অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা এবার? স্যার শুনতে পাচ্ছ? স্যার এবার শুনতে পাচ্ছি। আচ্ছা অরিজিৎ, পরীক্ষা কেমন হলো? স্যার পরীক্ষা ভালো। 10-এর মধ্যে কত করে পাবে প্রত্যেকটা কিছু বিষয়ে? অসুবিধা স্যার আমাদের 20 নম্বরে 20, হ্যাঁ 20-র মধ্যে কত করে পাবে? 20-র মধ্যে 20 পাবো। বাহ, কেমন লাগছে? কোশ্চেন কমন এসেছিল? হ্যাঁ স্যার, ইংরেজিটা প্রচুর সহজ এসেছিল। না করা হয়েছিল ওগুলো এসেছিল না অন্য কিছু এসেছিল? আপনি যেইগুলো করিয়েছিলেন একদম পুরো সেইগুলোই এসেছিল। ওয়াও, তাহলে তো খুব মজা লাগবে পরীক্ষা দিতে। তাহলে হ্যাঁ এবার স্যার, আমরা খুব জেনে মজা নিলাম, লাগলো। বাংলার সিলেবাসটা জানলাম, অঙ্ক সিলেবাস জানলাম, ইংরেজির সিলেবাস জানলাম, পরিবেশের সিলেবাস জানলাম। এগুলো একটু লিখে লিখে নাও, হ্যাঁ? লেখা হয়ে গিয়েছে। গুড বয়, ভেরি গুড। তাহলে আজকে আমরা দেখি একটু বাংলাটা শুরু করব, বাংলা দিয়ে শুরু করব, হ্যাঁ? স্যার আপনি প্রথম ক্লাস চালু করছেন? হ্যাঁ আজকেই প্রথম ক্লাস, পরের দিন থেকে ও ফুল ক্লাস হবে, হ্যাঁ স্যার এর থেকে পরের দিন থেকে আমি একটা শিডিউল দেব, কোন বার বাংলা অঙ্ক হবে, কোন বার ইংরেজি হবে, সব বলে দেবো আগে থেকে, হ্যাঁ? আর সপ্তাহে একবার হ্যাঁ করে স্যার। পরীক্ষা নেব, সপ্তাহে হ্যাঁ একটা দুটো চ্যাপ্টার যা হবে পরীক্ষা নেব এবার থেকে, বুঝেছো? হ্যাঁ স্যার, তার মানে এক সপ্তাহে একটা বই শেষ করালে সেই বইটা পরীক্ষা নেবে। একটা সপ্তাহে একটা চ্যাপ্টার পরীক্ষা পড়া হয়ে গেল, ধরো বাংলার একটা হয়েছে, অঙ্কর একটা হয়েছে, তাহলে শেষ দিন 3 নম্বর দিনে তোমাদের একটা পরীক্ষা হয়ে যাবে, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো হবে। একটু বেশি মানে শেষের দিকে অনেক বেশি কোশ্চেন করা হয়ে যাচ্ছে বলে তোমরা ভাবছো যে অত প্রশ্ন, আগে থেকে একটু প্র্যাকটিস করাবো বা চ্যাপ্টার ওয়াইজ একটা করে পরীক্ষা নেবো, কে কেমন পারছো ওটা আমার দেখা দরকার হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি অর্ক হাত তুলতে পারছে কিনা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে অর্ক হাত তোলো। অর্ক, হাত তোলার অপশন আছে দেখো নিচে দিকে, এখানে হাত তোলার অপশন আছে দেখো, হ্যান্ড রেজ অপশন আছে। অর্ক হাত তোলো। অর্ক শুনতে পাচ্ছ যদি তাহলে হাত তোলো। হ্যাঁ অর্ক, আমার কথা শোনা যাচ্ছে? অর্ক, দেখো মাউথ স্পিকারটা যেটা আছে, মাইকটা, ওটাকে দেখো, ওটা মিউট করা আছে মনে হয়, ওটাকে অন করো, নি কথা বলো আমার সঙ্গে। অর্ক শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ অর্ক দেখো তো এবার শুনতে পাচ্ছ আমার কথা? অর্ক, যাই হোক, অর্কর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না, পরে আমি চেষ্টা করছি আবার। আমরা আজকে বাংলা শুরু করব। বাংলার 100 কত পেজ বললাম, বাংলার পড়বে 96 পৃষ্ঠা থেকে। চলো বাংলা বইটা নিয়ে আসি আগে। এখানে বাংলা বই, বেঙ্গলি, পাতাবাহার। একটুখানি হোল্ড করো, বইটা নিয়ে আসি তবে তো পড়াবো।
তাহলে আমাদের হিংসুটে অবধি হয়েছিল। এবার আছে মন কেমনের গল্প। 96 পৃষ্ঠায় আছে মন কেমনের গল্প। সবাই বইটা বার করে নাও। আজকে আমরা সুন্দর একটা স্বাধীনতা দিবস নিয়ে, মিষ্টি বৃষ্টিমুখর দিন নিয়ে একটা সুন্দর গল্প আমরা দেখব। এই গল্পটা দেখলে আমাদেরও এরকম মন কেমন করে কিনা একবার সেটা ভালো করে আলোচনা করব। তো কে আছে আমার সঙ্গে দেখে নেই। আমার সঙ্গে আছে ইন্দ্রাক্ষী। ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ? ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মন কেমনের গল্প থেকে তোমাদের 3 নম্বর পর্বে পড়া শুরু এইখান থেকে। হ্যাঁ, একটু পড়ো তো তুমি এটা রিডিং। মন কেমনের গল্প, নবনীতা দেবসেন। বাহ, এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। তাহলে কেমন দিন ভালো লাগে রুবাইয়ের? বৃষ্টি বৃষ্টি দিন। বৃষ্টি বানানটা দেখেছো? হ্যাঁ স্যার। একটু অন্যরকম আছে না, বৃষ্টি আর এখানে বৃষ্টি। এটার উচ্চারণটা হবে বৃষ্টি আর ওখানে আমরা উচ্চারণ করি বৃষ্টি। তারপরে পড়ো। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আধার। আধা। আকাশ আধার, তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা। আলো কিন্তু রোদ নয়। বৃষ্টি সব হবে কিন্তু হচ্ছে না। বৃষ্টি গাছগুলো কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কি রুবাইয়ের যে কি ভালো লাগে এরকম দিন। তাহলে রুবাইয়ের কেমন দিন ভালো লাগে? রুবাইয়ের কেমন দিন ভালো লাগে? বৃষ্টির দিন ভালো লাগে। বৃষ্টির দিন, বৃষ্টি হবে এরকম দিন। গাছগুলো যখন কান খাড়া করে থাকে বৃষ্টির পায়ের শব্দ শোনার জন্য, এরকম দিন রুবাইয়ের ভালো লাগে। মেঘ ছায়ে সজল বায়ে দিন এগুলো, এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলে তো যেতেই হয়। ক্লাসরুমের জানালা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মানে বৃষ্টি হব দিনটা রুবাইয়ের ভালো লাগে। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে, রোদের তীক্ষ্ণতা না থাকলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে। তারপরে দেখো তো, রাস্তার গাছেদের আজ বেশ খুশি দেখাচ্ছে। আচ্ছা, রাস্তার গাছেদের খুশি দেখাচ্ছে কেন বলো তো? কেন কি ওরা বৃষ্টি রাস্তার গাছ, ওদেরকে তো আমরা সেজে গুজে ঘটিতে করে বা বালতিতে করে জল দিতে যাই না, যাই কি বলো? হ্যাঁ, ওদেরকে আমরা জল দিতে যাই না। তাহলে গাছেরা আজকে ফ্রিতে আকাশ থেকে প্রচুর জল পাবে, সেই জন্য তাদের একটু ভালো লাগছে না? হ্যাঁ স্যার। ওরা জল পাবে, আর ওরা জল পেলেই ওদের প্রাণের রস পাবে, ওরা আস্তে আস্তে বড় হতে পারবে, সেই জন্য ওদের একটু ভালো লাগছে। গরমকালের রোদ্দুরে এই গাছেদেরই কীরকম ধুলো ভরা ক্লান্তি আর মন খারাপের মতন চেহারা হয়ে যায়। তাহলে গরমকালে কি হয়? এই গাছের উপর ধুলো উড়ে উড়ে পড়ে। ধুলো পড়ে না গাছের ওপর? হ্যাঁ স্যার। পরিষ্কার থাকে না। তারপরে এবার ক্লান্ত গাছগুলো রোদে ঝাপসা এরকমভাবে নেতিয়ে পড়ে, পাতাগুলো সতেজ পাতাগুলো নেতিয়ে পড়ে। তাহলে মন খারাপ হয়ে যায় গাছেদের, তাই না? হ্যাঁ স্যার। চেহারাগুলো কেমন রোদে পোড়া পোড়া, ঝাপসা ঝাপসা, ঝলসানো মনে হয়। গাছেদেরও মেঘলা দিন পছন্দ, গাছেরাও কিন্তু মেঘলা দিন পছন্দ করে, অমনি ছায়া ভরা দিন পছন্দ করে। অথচ রোদ্দুর না উঠলে তো ক্লোরোফিল তৈরি হয় না, তৈরি করতে পারবে না। তাহলে গাছের পাতায় কি থাকে বলো তো?
ক্লোরোফিল। গাছের পাতায় ছোট্ট ছোট্ট কণা থাকে, ছোট ছোট বিন্দু 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 ফুটো থাকে আর কণা থাকে। এই কণাগুলোর জন্য গাছের পাতাটাকে সবুজ মনে হয়। আর এই সবুজ কণাগুলো রোদ পেলে তিরবির তিরবির করে ওঠে, করে অ্যাক্টিভ হয়ে যায়, তত্তর করে কাঁপে। আর ওরা তখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন করে খাবার। তাহলে কখন খাবার তৈরি করে গাছেরা? ভোরের বেলা। রোদ্রে, রোদ পেলে, যখন আকাশের রোদ পায়, সূর্যের আলো যখন গাছের পাতার উপর পড়ে, তখন মাটি থেকে জল নেয় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, নিয়ে ওরা ক্লোরোফিলের সাহায্যে জল আর কার্বন ডাই অক্সাইডে লটঘট বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ হচ্ছে সব খাবারের মূল উপাদান। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। পাতাও সবুজ হবে না, কিন্তু সেটার জন্য অত কড়া রোদ্দুরে নিশ্চয় লাগে না। তাহলে রোদ অত তীব্র না হলেও কিন্তু হয়, অল্প অল্প রোদ হলেও গাছেরা নিজেদের পেটের খাবারটা তৈরি করতে পারে। ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়া ঘন আলো আধারী দিনে, দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। তাহলে এরকম অন্ধকার দিনে কোনোদিন স্কুল গেছো? হ্যাঁ স্যার গেছি। কি হয়েছে না, স্কুলে লাইট জ্বালাতে হয়েছিল, টিউব লাইট, তাই না? হ্যাঁ স্যার। তাহলে টিউব লাইট জ্বালাতে হয়েছিল। সেই এখানে রুবায়ও তাই বলছে যে অন্ধকার দিনে ক্লাস ঘরে আলো জ্বালাতে হয়েছিল। দিনে, এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কোনো ছুটি হয় না। তোমাদের কি মেঘলা দিনের ছুটি হয়? না স্যার। মেঘলা দিনের কারো কোনো স্কুলেই ছুটি হয় না। আন্টিদের নিশ্চয় ইচ্ছে করে না পড়াতে, তবুও কেন যে স্কুল খোলা থাকে। আজ অবশ্য ছুটি। স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে। পড়ো তো তারপরে একটু। সেই যে গানটার সাথে মা নাচ শিখিয়েছিলেন, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা। তুমি জানো মেঘের কোলে গানটা জানো? হ্যাঁ স্যার। একটু বলো তো। মেঘের কোলে রোদ, বলো। বাদল গেছে টুটি, আহা আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটটুটি, আহা হা হা। এই গানটা একটু গানটা করলে কি হবে বলো তো? ছুটি ছুটি ভাবটা আসবে মনে। সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের কথা। আজকের দিনটা কেমন? আজকের দিনটা মেঘলা মেঘলা। আর যেদিন মেঘ ছুটে যাবে, রোদ উঠবে ঝলমলিয়ে, সেই দিনটার কথা হচ্ছে বাদল গেছে ছুটি। উল্টো দিনের কথা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে একটা মেঘলা দিনের ছড়া গান বলো তো। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাইরে। তাহলে এমন মেঘ করেছে যে একটা তিল ধারণের জায়গা নাই। একটা তিল, কালো তিল যে আকাশে দিব সেই জায়গাটা নাই, সব জায়গায় মেঘ। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ওগো আজ তোরা যাসনি গো, তোরা যাসনি ঘরের বাইরে। এটা একটা কবিতা। এরকম অনেক গান কবিতা আছে বৃষ্টির দিনের, আবার অনেক গান কবিতা আছে বৃষ্টি ছুটে যাওয়ার আনন্দের। সেরকমই একটা মেঘের কোলে রোদ এসেছেটা বৃষ্টি ছুটে যাওয়ার গান, তাই না বলো? হ্যাঁ স্যার। পরীক্ষায় যদি একটু কঠিন কোশ্চেন আসে, তখন বলবে একটি বৃষ্টি ছুটে যাওয়ার গান বলো তো, তখন বলতে হবে মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। অনেকদিন বৃষ্টি বাদলের পরে প্রথম যেদিন রোদের মুখ দেখা যায়, সেই দিনটাও খুব আনন্দের, কিন্তু আনন্দের ধরনটা একই। তাহলে রোদ উঠলেও, ধরো অনেক দিন বৃষ্টি হচ্ছে, 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, খেলতে যাচ্ছি না, স্কুল যাচ্ছি না, কিছু করছি না, তাহলে ভালো লাগবে? তখন মনে হবে কখন যে রোদটা উঠবে, আমি একটু বেড়াতে যেতে পারবো, কখন যে আমি একটু ঘুরু ঘুরু করবো, কখন যে আমি একটু মাঠে যাব খেলতে। তখন যখন সূর্য মামাটা উঠবে, তখন একদম বিশাল আনন্দ লাগে। তোমার লাগে এরকম আনন্দ? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা।
কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। আহা হা হা। তাহলে ওই আনন্দে আবার একটা গান, মানে বৃষ্টি ছুটে গেছে, এবার কোন মাঠে, এই আজকে ওই মাঠে যাব না ওই পাড়ার মাঠে যাব, নাকি আজকে ঘোড়ার মাঠে যাব, এগুলো ভাবতে ভাবতেই আমাদের একদম মনটা একদম পথ হারিয়ে যায়। আমরা এদিকে যেতে এদিকে যেতে এদিকে যেতে কোন দিকে যাব ঠিক খেয়েও পাই না। কলকাতা শহরে তো আর জঙ্গল নেই, পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে, কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। মানে কলকাতায় তো আর জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই, কোন বনে যাই বল, এখানে কোন বনে যাইয়ের বদলে হবে কোন খানে যাই হবে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে, অন্য কোথাও যেতে ইচ্ছে করে এই সময়টাতে, জিনিসগুলো সব অচেনা দেখায়, গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে। তোমার কি ইচ্ছে করে সারাদিন? তোমার কি ইচ্ছে করে সারাদিন? আঁকা করতে। হ্যাঁ, আমার সারাদিন আঁকা করতে ভালো লাগে। আঁকা বুকি, আঁকা আঁকি। হ্যাঁ স্যার। আর ছাদে উঠতেও ইচ্ছে করে না, ছাদের ওপর খেলতে? তা ছাদের উপর খেলতেও ইচ্ছে করে। তাহলে এখানে রুবাইয়ের মনে হয় যে সারাদিন ছাদে ছুটোছুটি খেলি, এদিক থেকে ওদিক থেকে ছুটে বেড়ায়। তোমার মতোই তো একজন, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, এমনি করে রাস্তা দেখতে, নিচে দিকে আকাশ দেখতে। তাহলে রুবাইয়ের কি কি ভালো লাগে? রাস্তায় ঝুঁকে দেখতে, আকাশ দেখতে, আর ছোটাছুটি করতে ছাদের উপর। ঠিক। তারপর দেখো, জানালায় চুপ করে বসে থাকতেও রুবাইয়ের ভালো লাগে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে, রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামুর দেওয়া সুন্দর বাজারও খাতাটা কিছু লিখতে। তাহলে এবার লিখতেও ইচ্ছে করছে, বাতাস বইছে ঝুরঝুর করে। তখনই রুবাই ছুটে গিয়ে খাতাটা নিয়ে এসে লিখতে শুরু করলো। রুবাই লিখলো, আজ ছুটি, আজ 15ই আগস্ট। তাহলে কতই আগস্ট আজকে? 15ই আগস্ট। রুবাই কবেকার কথা বলেছে? 15ই আগস্টের কথা বলেছে। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে। তোমাদের স্কুলে সকালে ফ্ল্যাগ তোলা হয়েছিল? হ্যাঁ স্যার। তারপরেই ছুটি। ফ্ল্যাগ তোলার পর কি হয়েছিল? নৃত্যানুষ্ঠান হয়েছিল, নাচানাচি, হ্যাঁ গান, কবিতা আবৃত্তি, ছড়া বলা, কুইজ, এগুলো তো হয়ই আমাদের স্কুলে। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়লো, আমরা জনগণ গান গাইলাম। তুমি জনগণ গানটা গাইতে পারো? হ্যাঁ। তখন কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক ধবধবে বক, দেখো এই পতাকাটা উড়ছে এখানে, আর এক ঝাঁক ধবধবে বক কি করছে? পতাকার ওপর দিয়ে চলে যাচ্ছে। আর ওই সাদা পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে হয়তো, আরো অনেক দূর দেশে যাচ্ছে। কি সুন্দর দেখেছিল পাখির ঝাঁকটাকে আকাশ। সেই পতাকা ওড়ানোটাকেই যেন স্যালুট করে গেল ওরা, দল বেঁধে এসে স্যালুট করে গেল। পতাকা ওড়ানোটাকে স্যালুট করে গেল কে? বকেরা। সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল এই বলাকা। বলাকা মানে কি বলতো? পাখির ঝাঁক। পাখির ঝাঁক। অতএব অত উপর দিয়ে যাচ্ছে সবু, শোনা গেল ওদের কাকলি কুজন মানে পাখির ডাক। তাহলে বলাকা মানে পাখির ঝাঁক, কাকলি কুজন মানে হচ্ছে পাখির ডাক। পাখির কিচিমিচিকেই বলে কাকলি কুজন। আর ওই সাদা পাখির ঝাঁকে বলা হয় বলাকা। সাদা পাখির ঝাঁকে কি বলা হয়? বলাকা। বলাকা বলা হয়। রুবা এসব শব্দ জানে, দিম্মা বলে দিতেন। এতটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেললো।
আজ সকালকার ছুটি, সকলকার, সবার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়ের ছুটি। রুবাইয়ের স্কুলে অবশ্য ছুটি, বাকি খোলায় বাকি, ওদের তো কেবল খোলা, খেলা আর গান, গান আর খেলা, আর টিফিনে খাওয়া, এই তো রুবাইদের স্কুল। বুঝতে পারলে? তাহলে রুবাই স্বাধীনতা দিবস সম্বন্ধে কি লিখেছিল? রুবাই স্বাধীনতা দিবস সম্বন্ধে কি লিখেছিল? রুবাই স্বাধীনতা দিবস সম্বন্ধে লিখেছিল সকালবেলা স্কুলে গিয়ে ফ্ল্যাগটা যেই তোলা হয়েছে, উঠতে যেই শুরু করেছে, তার উপর দিয়ে ছাট করে একদল বলাকা, এক ঝাঁক পাখি বা বলাকা উড়ে চলে গেল, একদম ফ্ল্যাগটাকে স্যালুট করতে করতে। কিচিরমিচির তাদের শোনা গেল, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শিবম বলো, শিবম পরীক্ষা কেমন হয়েছে? শিবম, 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 শুনতে পাচ্ছ শিবম? পরীক্ষা কেমন হলো তোমার? যাই হোক, শিবমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর গল্পটা দেখলাম। পরের দিন আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে একটু হাত তুলে জানাও। কে বুঝতে পারোনি?